চীনের অর্থায়নে ১,০০০ শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার পঞ্চগড় জেলাবাসীর আয়োজনে শহরের জর্জকোট এলাকায় বিশাল গণজমায়েত শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল পঞ্চগড় ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গি মোড় এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ শেষে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের জন্য জোর দাবি জানান বক্তারা। পঞ্চগড়ের মানুষ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। আমরা বৈষম্য থেকে পঞ্চগড়ের মানুষকে রক্ষা করতে চাই। আমরা আগামী দিনের যে হসপিটাল, এই হসপিটালটি পঞ্চগড়ে স্থাপন করার জন্য প্রধান উপদেষ্টা বরাবর দাবি জানাতে চাই। আগামীতে ১০০ শয্যার যে হসপিটালটি হবে, সেই হসপিটালটি আমাদের পঞ্চগড়ে স্থাপন করতে হবে। এই পঞ্চগড়ে স্থাপন করার জন্য আমরা পঞ্চগড়ের আপামর মানুষ এটার জন্য আমরা সংগ্রাম লড়াই করে যাব যতক্ষণ পর্যন্ত পঞ্চগড়ে মেডিকেল কলেজ হবে না। স্বাধীনতার ৫৪ বছর পরেও চিকিৎসার দাবিতে কোনা রোদের মধ্যে রাস্তায় দাঁড়াইতে হচ্ছে। আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সকলকে বলতে চাই, পঞ্চগড়ের প্রতি যে বাংলাদেশ সরকার বৈষম্য করেছে, যে ঋণ আছে, পঞ্চগড়ে হাসপাতালটি স্থাপন করে ঋণ শোধের ব্যবস্থা করুন। আমাদের পঞ্চগড়ের দিকে তাকান, পঞ্চগড়ের মানুষের দিকে তাকান, এই পঞ্চগড়ের মানুষের অবহেলিত মানুষের দিকে তাকান। এ সময় গণজমায়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাগপার সহসভাপতি নয়ন মাস্টার, গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলার সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।